আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মুমিনুল বার্ডস। আজকে আমি আপনাদেরকে আমার বাসার পাখির খামারে যে সকল গ্রিট আমি খাওয়াই পাখিদেরকে, সেই গ্রিট তৈরি করা দেখাবো। মূলত আমি পাখির গ্রিটটি দোকান থেকে ক্রয় না করে নিজেই তৈরি করি। আসলে কেনা গ্রিট থেকে তৈরি করা গ্রিট আমার মনে হয় অনেক মানসম্মত এবং ভালো। যেহেতু আমি হাই প্রোটিন সমৃদ্ধ গ্রিট তৈরি করি, সেহেতু আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি। আপনারা যারা হাই প্রোটিন সমৃদ্ধ গ্রিট তৈরি করতে চান বা জানতে চান কিভাবে গ্রিট তৈরি করতে হয়, তো তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সেই সাথে আপনাদেরকে বলে রাখি, এই গ্রিটটি ককাটেল, সানকুনুর, লাভ বার্ড এবং কুনুর আইটেমের সব পাখি খেতে পারবে, বাজরিগার পাখিও খেতে পারবে। এই গ্রিটটি খেলে পাখিদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি বাচ্চা পাখিদের ক্যান্সার রোগ প্রতিরোধ করে এবং ব্রিডিংয়ের জন্য সর্বোচ্চ সহায়ক হয় এই গ্রিটে খনিজ পদার্থ সহ অনেক রকমের উপাদান আছে। আপনাদের সাথে একে একে শেয়ার করব, আমার ভিডিওটি লং হতে পারে, তো ভিউয়ার্স ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো যাই হোক ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ডিমের খোসা। এই যে ডিমের খোসাগুলা, আসলে আমি মূলত এই ডিমের খোসাগুলা কালকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি রেখেছিলাম। এখন ডিমের খোসাগুলা একদম মচমচা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ডিমের খোসাগুলা এখানে প্রায় পরিমাণে আছে 1 কেজি পরিমাণ। তো আমি এই প্রথমেই আমার এই গ্রিটের কাঁচামাল হিসাবে আমি এই ডিমের খোসাটাই ব্যবহার করতেছি। এটা এখন আমি ব্লেন্ডার করে একদম মিহি দানা পাউডারের মতো করে নেব। এক কথায় বলতে গেলে আমি হচ্ছে ময়দার মতো একদম মিহি করে নেব, কোনো দানাদার থাকা যাবে না। 2-3 বার ব্লেন্ডার করে তারপরে ছাঁকনি দিয়ে সেঁকে নেব। তো ভিউয়ার্স আপনারা অপেক্ষা করুন, আমি ব্লেন্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যে ডিমের খোসাগুলো দেখছিলেন, এটি আমি ব্লেন্ডারের মাধ্যমে সুন্দর করে একদম ময়দার মতো করে ব্লেন্ডার করে নিয়েছি। আরও কিছু আছে ওখানে, ওইগুলো আমি এর সাথে অ্যাড করে দেব। পরিমাণ প্রায় 1 কেজি, 2-3 বার আসলে এটা আসলে দিতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, এটার একটা বাজে একটা স্মেল আছে। আসলে ডিম যেহেতু ছিল, সেহেতু একটা বাজে স্মেল থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক ভিউয়ার্স, পাখিদের জন্য কষ্ট করাটা আমার কাছে কোনো বিষয় না। তো এই হচ্ছে ডিমের খোসা দিলাম সর্বপ্রথম। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখছেন, তারা অবশ্যই একটু নোট করে রাখবেন। প্রথমে দিলাম ডিমের খোসা 1 কেজি পরিমাণ। যেহেতু আমার বাসায় পাখি বেশি, তাই আমি তৈরি করে রাখি বেশি করে। এয়ারটাইট যে বয়ামগুলো আছে, এগুলোর মধ্যে আমি রেখে দিই, এয়ারটাইট জারের মধ্যে। প্রায় 1 বছরের মতো ভালো থাকে যদি এয়ারটাইটভাবে রাখা হয়। তো ভিউয়ার্স, এরপরে কি দেই সেটাও আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে দিয়েছিলাম ডিমের খোসার গুঁড়া, এরপরে এখন দিব আপনাদের চিরচেনা শুটকির গুঁড়া। এখানে পরিমাণ আমি 100 গ্রাম কিনেছি, কিন্তু পরিমাণ আমি 50 গ্রামের মতো দিব, মানে অর্ধেক। বেশি দিলে পরবর্তীতে আমার গ্রিটের মধ্যে ফাঙ্গাস জমে যাবে। এবং যেহেতু 1 কেজি পরিমাণ দিয়েছি আমি ডিমের খোসার গুঁড়া, সেহেতু সেই পরিমাণে আমি 50 গ্রামের মতো শুটকিটাও গুঁড়া করে নিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার শুটকি মাছের গুঁড়া, চিংড়া শুটকি মাছের গুঁড়া, একদম মিহি পাউডার করে নিয়েছি। তো এই মিহি পাউডারটি আমি এই ডিমের খোসার মধ্যে, মানে ডিমের খোসার গুঁড়ার মধ্যে দিয়ে দিব 50 গ্রাম মতো। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের টোটাল গেল 2টা ইনগ্রেডিয়েন্টস, একটা হচ্ছে ডিমের খোসার গুঁড়া আর একটা হচ্ছে শুটকি মাছের গুঁড়া। তো ভিউয়ার্স, এবার দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। আমরা বাসায় যে রান্না করার জন্য যে হলুদটা খাই, সেই হলুদের গুঁড়া। এটি দেব হচ্ছে 25 গ্রাম মতো। আসলে এটি অ্যান্টিবায়োটিকের কাজ করবে পাখিদের জন্যে। তো আমি 25 গ্রামের মতো আর কি আন্দাজ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এবারে আমরা দিব কালো জিরা। যে কালো জিরাটা আমরা খেয়ে থাকি সেগুলা, আসলে এগুলো আমি তাওয়াতে একটু টেলে নিয়েছি। আসলে মচমচে না হলে এটা ওইভাবে ব্লেন্ড হবে না। তো এটা আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো। তো ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা শেষ। আসলে এই কালো জিরার গুঁড়াটা পাখিদের জন্য খুবই মানুষের মতো কাজে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো জিরার গুঁড়া দেওয়ার পরে গ্রিটটা প্রায় কালো হয়ে গিয়েছে। এবারে আমি দিব হচ্ছে ক্যাটেল ফিশ বোন বা সমুদ্রের ফেনা যাকে বলে। তো ভিউয়ার্স, এই যে দেখেন, খুব সুন্দরভাবে আমার সমুদ্রের ফেনা ব্লেন্ডার করা শেষ। আসলে একদম খুব সুন্দরভাবে পাউডার হয়েছে। সমুদ্রের ফেনা দেওয়া শেষ। এবার আমি দেবো টনিক ব্লক। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, দেখবেন পাখির যেসব দোকান আছে, অ্যাভিয়ারি যেসব আছে, এগুলোতে অ্যাভিয়ারি শপে পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমার এই টনিক ব্লকও একদম পাউডারের মতো করে গুঁড়া করে নেওয়া হয়েছে। এটা ভিউয়ার্স, এই হচ্ছে আমি মিক্সার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে দিব হচ্ছে আমি মিনারেল ব্লক।
এই যে দুইটা দিব সাদা, মানে চারটা, একটার মধ্যে দুইটা করে চারটা দিব সাদা এবং চারটা দিব হলুদ কালার। এগুলোও আসলে পাখির দোকানে বা বার্ডস অ্যাভিয়ারি শপে পাওয়া যাবে। ভিউয়ার্স, মিনারেল ব্লকটাও গুঁড়া করা শেষ, খুব সুন্দরভাবে গুঁড়া করা হয়েছে। মোটামুটি আমার প্রায় 60% কাজ শেষ। এই পর্যায়ে আমি দিব কাঠ কয়লা, একদম পরিষ্কার কাঠ কয়লা। তো ভিউয়ার্স, কাঠ কয়লাও আমার গুঁড়ো করা শেষ, এটিও আমি দিয়ে দিচ্ছি। এই কাঠ কয়লাটা গ্রিটে দেওয়ার পরে গ্রিটে একটা সুন্দর একটা ব্যালেন্স কালার আসবে, একদম পাউডার করে ফেলছি। তো এইবার আমি দিব হচ্ছে মাইলস্টোন পাথর। তো ভিউয়ার্স দেখেন, মাইলস্টোন পাথরটি আমি বিলিন্ডার করার পরে কি সুন্দর আটার মতো একদম বিলিন্ড হয়ে গেছে। এগুলো আসলে আমি এখন ছাঁকনির সাহায্যে এগুলা সেঁকে নিব। বাসায় যেগুলা ব্লেন্ডার করা যায় সেগুলো অলরেডি ব্লেন্ডার করে নিয়েছি। এখন যেগুলা বেনিতির দোকানে পাউডার হিসাবে পাওয়া যায় সেইগুলো এখন দিব। তো সর্বপ্রথম দিব হচ্ছে এটা বিটরুটের গুঁড়া, এখানে 100 গ্রাম আছে বিটরুটের গুঁড়া। আমি দিব হচ্ছে সজনে পাতার গুঁড়া। এবার আমি দেব হরতুকির গুঁড়া। এবারে আমি দিয়ে দিব হচ্ছে অর্জুনের ছালের গুঁড়া। এইবার আমি দিয়ে দিব হচ্ছে আমলকির গুঁড়ো। 50 গ্রাম এনেছিলাম যষ্টি মধুর গুঁড়া। যষ্টি মধু খেলে পাখিদের যে খাওয়ার রুচিবোধটা আছে এটা খুবই বৃদ্ধি পায়। ভিউয়ার্স, এই যে নিম পাতার গুঁড়া আসলে খুঁজে পাচ্ছিলাম না, ভুলেও গিয়েছিলাম। এতগুলো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে নিম পাতা হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি দেবো পিঙ্ক সল্ট। তো ভিউয়ার্স, এই ছিল লাস্টে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটাও দিয়ে দিলাম। গ্রিড পাখিরা খাবে, তাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, পাশাপাশি মাল্টিভিটামিনের জন্যও যাতে ঘাটতি যাতে না থাকে, এজন্য রেনা WS নামের যে মাল্টিভিটামিন আছে 10 গ্রাম 20 গ্রাম দিয়ে দিচ্ছি আমি। B1 B2 ভেট একটা দিব। এটা আসলে বাচ্চা পাখিদের ক্যাঙ্কার, তারপরে হচ্ছে আপনার শুকায় যাওয়া বা পাখিদের পালক পড়ে যাওয়া বা পাখিদের পা বাঁকা হয়ে যাওয়া, এগুলো থেকে প্রতিরোধ করার জন্য এই আপনার B1 B2 ভেটটা আমি প্রতিবারই যখন গ্রিড বানাই এই দুইটি ওষুধ আমি 100% দিব। দোকান থেকে যে সাধারণ নর্মাল যে গ্রিডগুলো আছে এগুলো কিনে আনছিলাম আমি 2 কেজি, কিন্তু আমি দিব হচ্ছে 1 কেজি। এই ইটের করে 1 কেজির মধ্যে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন এগুলো মিক্সার হবে, খুব সুন্দরভাবে মিক্সার হয়ে তারপরে বয়ামের মধ্যে আমি তুলব। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো শেষে আর 1 মিনিট আপনাদেরকে ভিডিও দেখাবো, সেটা হচ্ছে মিক্সিং করা। তো আপনারা একটু দেখতে থাকুন, কালারটা দেখতে পারবেন। যদি পাশে থাকতেন বা কখনো যদি দেওয়া সম্ভব হতো দিয়ে দেখাইতাম এর কি সুন্দর একটা সুঘ্রাণ, কি সুন্দর একটা বাসনা, আপনাদেরকে সেটাও আমি দেখাইতে পারতাম। তো ভিউয়ার্স, আপনারা একটু দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় রান্নাঘরে বসে থেকে একদম শুরু থেকে আপনাদেরকে দেখালাম। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অন্তত কিছু হলেও শিখতে পেরেছেন আশা করি। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে এই গ্রিডটি আপনারা যদি কখনো তৈরি করেন বা যদি করার ইচ্ছা পোষণ করেন, একবার আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, একটা বারের জন্য আপনারা এই গ্রিডটি তৈরি করে পাখিদেরকে খাওয়িয়ে দেখেন পাখিদের থেকে কি রেজাল্ট পান। যদি ভালো রেজাল্ট না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে যত কিছু আমি ইনগ্রেডিয়েন্টস দিছি, একটা ইনগ্রেডিয়েন্টস আপনারা বলতে পারবেন না যে এই ইনগ্রেডিয়েন্টসটা আপনার দেওয়া ঠিক হলো না বা এই ইনগ্রেডিয়েন্টসটা পাখিদের জন্য না। সকল কিছু দিয়ে আমি রিসার্চ করে দীর্ঘদিন ধরে আমার খামারের সফলতার পিছনের গল্পে এই গ্রিডটাই সেরা। আমার খামারে সফলতার পিছনে এই গ্রিডটাই হচ্ছে মূল এবং এই গ্রিডটাই হচ্ছে সেরা। তো সকলকে ধন্যবাদ, আবারও সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সকলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার পাখির খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।